দরজায় করা নাচছে ভোট, দম ফেলার ফুরসত নেই। শেষ মুহূর্তে ভোটারদের টানতে কোমর বেঁধে নেমেছেন তারা। চষে বেড়াচ্ছেন পাড়া মহল্লা, অলিগলি, করা নাড়ছেন প্রতিটি দরজায়। শনিবার মেহেরপুর 1 আসনে বিএনপির প্রার্থী মাসুদ অরুণ ভোটারদের কাছে লিফলেট বিতরণ করেন। গাইবান্ধা 3 আসনের পলাশবাড়ী উপজেলায় নির্বাচনী গণসংযোগ করেন দলটির প্রার্থী ডাক্তার সৈয়দ মইনুল হাসান সাদিক। ভোলা 4 আসনে মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন চরফ্যাশনের নারী সমাবেশে ধানের শীষে ভোট চান। আমরা একটা দলকে সবসময় দেখি তার অভিযোগের কাঠগড়ায় দাঁড় করাতে চান। কথায় কথায় তারা দরখাস্ত দেন, তারা আবেদন করেন। একটা ছোট্ট ছোট ঘটনা, আমরা তাদের অজস্র ঘটনা দেখছি যেটা নির্বাচন আচরণ বিধিতে পারে না, কিন্তু অভিযোগের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। চরাঞ্চলের পিছিয়ে পড়া নারীদেরকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা পরিণত করার চেষ্টা করব। তাদেরকে ক্ষুদ্র ঋণ দেওয়ার ক্ষেত্রে আমি আন্তরিক হব, যেগুলো সহজ শর্তে হবে, স্বল্প সুদে কিংবা বিনা সুদে হবে। স্কুল কলেজ, কর্মসংস্থান, বেকারত্ব দূরকরণ, স্বাস্থ্যের সমস্যা, তারপরে মন্দির, শ্মশান, মসজিদ নির্মাণ, এগুলো মানুষের একটা প্রধান দাবি। এগুলো আমরা করব, এটা আমাদের অঙ্গীকার। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। এদিকে নাটোর 2 আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক ইউনুস আলী গণসংযোগ করেন। ভোলা 1 আসনে অধ্যক্ষ নজরুল ইসলাম দাঁড়িপাল্লায় ভোট চান। যতবার গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে ততবারই বিএনপি গণতন্ত্র রক্ষা করেছে বলে মন্তব্য করেছেন কক্সবাজার 1 আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। চকরিয়ায় নির্বাচনী পথসভায় একথা বলেন তিনি। এদিকে একই আসনে জামায়াতের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক চকরিয়ায় ভোটারদের দ্বারে দ্বারে যান। গণতন্ত্রকে বারবার রক্ষা করেছে, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার দল। চাঁদপুর 4 আসনের সদর ও হাইমচরে গণসংযোগ করেন ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। একই আসনে উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করেন দাঁড়িপাল্লার প্রার্থী শাহজাহান মিয়া। ভোটের প্রচারণার দৌড়ে 11 দলীয় ঐক্যের প্রার্থীরাও। ফেনী 2 আসনে ঐক্যের প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর সমর্থনে সাইকেল র্যালি করেছেন ইসলামী ছাত্র শিবির। এদিকে যশোরে নির্বাচনী পথসভায় কুমিল্লা 4 আসনের প্রার্থী এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেন, দেশে একটি পক্ষ আবারও ভারতের দালালি ও গোলামি করার প্রস্তুতি নিচ্ছে। কারা আজকে হুমকি দিচ্ছেন, কারা আজকে কেন্দ্র দখলের আস্ফালন দেখাচ্ছেন, কারা আজকে মা বোনদেরকে গিয়ে বলছেন কেন্দ্রে যাওয়া যাবে না। আমরা সবার চেহারা স্ক্যান করে রাখছি, আমরা সবার নাম স্মরণ করে রাখছি। প্রত্যেকটা মানুষের কাছে যেতে হবে, প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। মনে রাখতে হবে প্রার্থীর কাছে কিন্তু ভোট নাই, ভোট হচ্ছে জনগণের কাছে। নির্বাচনী প্রচারণার পাশাপাশি গণভোটের পক্ষেও প্রচারণা চালান প্রার্থীরা। তানজিল হাসনাত, সময় সংবাদ।